এই যে ফল ব্যবসায়ীরা বিষাক্ত ফল মানুষকে খাওয়ায়া তারপরে ফল বিক্রি করে, আল্লাহর কাছে যায় আর কি জবাব দিব? আসসালামু আলাইকুম আপুরা, বাইরে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি কিন্তু অনেক ভালো আছি। তো কতদিন আগে তো হাসপাতালে ভর্তি ছিলাম, বড় একটা অপারেশন হয়েছে। তো একদম ব্লাড ছিল না, ডাক্তারে বলল যে আমার শরীরে 3 ব্যাগ ব্লাড দিতে হবে। তো আলহামদুলিল্লাহ 3 ব্যাগ ব্লাডই ম্যাচিং হয়েছে, তো 3 ব্যাগ ব্লাডই দেওয়া হয়েছে। তো তারপরে বইলা দিছে যে একটু ফল ফ্রুট খাইতে। তো কিভাবে ফল ফ্রুট খাবো আর কিভাবে ফল আল্লাহদেরকে বিশ্বাস করে তারপরে ফল কিনবো, এখানে দেখেন আমি আমার ব্যবসার জন্য আমি মাসিক বাজার করলাম, মানে 1 মাসে ব্যবসার জন্য যা যা বাজার লাগে তাই কিনলাম। তো যেহেতু আমি একটা ব্যবসা করি সেই জন্য আমার তো মাসিক বাজার লাগে, কারণ অনেক বাজার লাগে। আর যেহেতু আমি খাবারের ব্যবসা করি সেই জন্য তো বাজার অনেক বেশি লাগে। তো আমার ব্যবসার টাকা দিয়ে ইনশাল্লাহ আমি মাসিক বাজারটা করে নিলাম। তো যখন বাজার করতে গেছিলাম তখন ভাবলাম যে কিছু ফলও কিনে নিয়ে যাই, কারণ অনেক কাজ করি আমি। আর এমনিতেও আমি অপারেশনের রুগী, অতটা বেশি দৌড়াদৌড়ি করে কাজ করতে পারি না। তো তারপরও আলহামদুলিল্লাহ 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 আমি যতটুকু কাজ করতে পারি অনেক ভালো কাজ করতে পারি, কারণ আমি যতটুকু শক্তি পাই আল্লাহ তাআলার দেওয়া দান এটুকু। তো আমি যতটুকু সাহস নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ, মনে হয় না যে আমার মতো এতটুকু সাহস নিয়ে কেউ কাজ করতে পারবে। তো পরে আমি বাজারে যাইয়া বাইচা বাইচা ফল কিনলাম। তো এখানে যা যা বাজার লাগছে আমি সব বাজারগুলোই কিনছি এখানে। এই 1 মাসের জন্য আর কি, 1 মাস অবশ্য হবে না। 10 কেজি পোলার চাল, তারপরে কিশমিশ, গুঁড়া দুধ, চাপাতি। চাপাতিটা অবশ্য বাসার জন্যই আনা হয়েছে, গুঁড়া দুধটাও বাসার জন্য। আর গুঁড়া দুধটা অবশ্য আমি যখন মোরগ পোলাওটা করি তখন তো গুঁড়া দুধ অনেক দরকার। তো এখানে এলাচ মানে বেশি বেশি বাজার করছি। আর এই যে এখানে বাসার জন্য কিছু কিছু কেনা হয়েছে। আর দারচিনি এলাচ এগুলো তো আমি ব্যবসার জন্য কিনে নিয়ে আসছি, চিনিটাও লাগে। তো যা যা একটা ব্যবসায়ী রান্না করার জন্য যা যা বাজার লাগে আমি সব কিছু কিনছি একদম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কিশমিশ, বাদাম থেকে শুরু করে সব কিছু কিনে নিয়ে আসছি লিস্ট অনুযায়ী। তো লিস্ট করে নিয়ে গেছিলাম। তো বাজারটা যে করার পরে মনে হলো যে আমি কিছু ফলও কিনে নিয়ে যাই, কারণ ফল তো খাওয়ার দরকার, ফল খাইলে বল বাড়ে। তো আসলে অনেক এখানে আমি 40টা ডিম কিনে নিছি, 2টা চালের বস্তা আনছি। তো আম কেনার সময় মনে হয়েছিল যে আমগুলো অনেক ভালো, অনেক মিষ্টি। যখন আমি আমগুলো কিনে বাসায় নিয়ে আসলাম তখন দেখি আমগুলো এত শক্ত, আর একটা কাটার পরে দেখি আমগুলো এত টক। মানে আমি এই আমগুলো কিনে যে এত ঠকছি। আর আমের দাম তো 100 টাকার নিচে কোনো আম পাওয়া যায় না। তো আমগুলো যখন কিনছি তখন কিন্তু আমালাই আমাকে গ্যারান্টি দিছে, আপা এই আমগুলো একবারে চিনির মতো মিষ্টি, আপনি বিশ্বাস করে নিতে পারেন। তো আমাকে আসলে মানুষ যে যা বলে আমি তাই বিশ্বাস করি সরল মনে। তো উনিও বলছে, ওনাকেও বিশ্বাস করছি। তো আপনাদেরকেও বলি আপনারা আমার মতো কিন্তু এত বিশ্বাস করবেন না। আর ফল কিনতে গেলে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন, কারণ টাকাগুলো কিন্তু অনেক কষ্টের টাকা। তো এই জন্য যাচাই বাছাই করে তারপরে আপনারা ফল কিনবেন।